আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বর্তমান সময়ে অনেক ইউটিউবার রয়েছেন যারা অনেক বড় বড় ভুল করে থাকেন। ধরুন অনেক কষ্ট করে আপনি একটা ভিডিও তৈরি করলেন, ভিডিও তৈরি করার পরে যদি সঠিক মতো যদি তার এসইও না করতে পারেন, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি আপনি না করতে পারেন, তাইলে কখনোই কিন্তু আপনার ইউটিউব সার্চ থেকে এবং সাজেস্টেড থেকে কিন্তু কখনোই ভিউজ আসবে না। অবশ্যই যে কোনো ভিডিও আপনারা আপলোড করবেন সঠিক মতো এসইও করেই কিন্তু আপনারা ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন। যদি সঠিক মতো আপনারা ভিডিও আপলোড করেন, তাইলেই সঠিক মতো যদি আবার এসইও করেন, কিন্তু আপনার ইউটিউব সার্চ থেকে এবং সাজেস্টেড থেকে কিন্তু অধিক পরিমাণে অল্প সময়ের ভিতরে কিন্তু আপনার ভিউজ আসবে। আর ইউটিউবে কিন্তু র্যাঙ্ক করতে কিন্তু অনেক পসিবিলিটি বেশি থাকে। ধরুন আপনার মন গড়া মতো যদি আপনি টাইটেল এবং ট্যাগ দিয়ে দেন, কখনোই কিন্তু ইউটিউবের প্ল্যাটফর্মে আপনি সফল হতে পারবেন না এবং আপনার ভিডিওগুলা র্যাঙ্ক করবে না। তো কীভাবে আপনি সঠিকভাবে আপনি এসইও করবেন, আজকের এই ভিডিওতে আমি সঠিক নিয়মে দেখানোর চেষ্টা করব। আপনি সঠিক ইয়েতে আপনি টিপ বাটির মাধ্যমে আপনার যে কোনো ভিডিওর টাইটেলগুলো আপনি সঠিকভাবে এসইও করতে পারবেন। তো চলুন বেশি কথা বাড়াবো না, এই ভিডিওটি শুরু করব। তো ভিডিওটিতে যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা সরাসরি চলে যাব নোটপ্যাডে গিয়ে আমাদের যে টাইটেলটি রয়েছে আমরা তিনটি টাইটেল রাখছি যাচাই বাছাই করে, যে টাইটেলগুলো আমরা দেখব এগুলার সার্চ ভলিউম কি। এখান থেকে এটা আমরা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমরা এখানে সরাসরি এখন আমরা টিপ বাটিতে চলে যাচ্ছি। টিপ বাটি দেখতে পাচ্ছেন, এই টিপ বাটিতে চলে যাবেন সবাই। যারা টিপ বাটি ইনস্টল করতে জানেন না, তারা আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে কীভাবে ইনস্টল করবেন, কীভাবে লগ ইন করবেন আপনাদের চ্যানেলটি টিপ বাটিতে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলতে এই ভিডিওটা দেখে আসবেন। তো আমাদের এখানে কোনো কাজ নেই, আমরা সরাসরি টিপ বাটিতে চলে এসেছি। এই কোনায় দেখতে পাচ্ছেন 3 ডট বলে একটা অপশন রয়েছে, এই 3 ডটে চলে আসবেন। আসার পরে এখানে আমাদের টাইটেলটি আমরা রিচার্জ করবো। এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ এক্সপ্লোরার নামের একটা অপশন রয়েছে, এই ট্যাগ এক্সপ্লোরারতে আমরা চলে যাব। যাওয়ার পরে এখানে আমরা যে ট্যাগটি আমরা কপি করেছি, এই ট্যাগটি এখানে আমরা পেস্ট করে দেব। এখানে আমরা পেস্ট করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন সার্চের যে অপশনটা রয়েছে, এখানে আমরা সার্চ বারে ক্লিক করব। করার পরে এটার সার্চ ভলিউম দেখাবে। তো দেখতে পাচ্ছেন এখানে তার সার্চ ভলিউম খুবই ভালো, কিন্তু এখানে কিন্তু এগুলো কিন্তু সব শর্ট টেল কিওয়ার্ড। তো এখানে অটো কমপ্লিটে যদি আমরা আসার পরে দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু আমাদের শর্ট টেল কিওয়ার্ড দিয়েছে। তো আমরা বর্তমান সময়ে কিন্তু শর্ট টেল কিওয়ার্ড আমরা আমাদের ভিডিওর সাথে ব্যবহার করব না। তো আমরা এটা বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা নোটপ্যাডে আবার চলে আসলাম। আসার পরে এখান থেকে আমরা ধরুন আরেকটা টাইটেল আমরা এখানে লিখে রেখেছি, এটা আমরা নেব। এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আবার চলে যাব আমরা টিপ বাটিতে। যাওয়ার পরে এটা আমরা এখানে পেস্ট করে দেব। তো এটা পেস্ট করে দেওয়ার পরে এখানে সার্চে ক্লিক করলাম। ওয়াও, অসাধারণ! এটার সার্চ ভলিউম দেখতে পাচ্ছেন, সার্চ ভলিউম 100তে 100 কিন্তু এটার সার্চ ভলিউম। এরপরে কম্পিটিশন দেখতে পাচ্ছেন, এটা 52% রয়েছে। এটার ওভারঅল স্কোর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওভারঅল গুড পজিশন 100। এটা কিন্তু খুব ভালো একটা আপনার টাইটেলে দেওয়ার জন্য খুব ভালো কিন্তু এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমাদের এখানেই থাকবে। কিন্তু আমাদের যে এখানে নোটপ্যাডেই আমরা রেখে দিলাম এটা, কিন্তু এটা কিন্তু আমাদের শর্ট টেল কিওয়ার্ড। দেখতে পাচ্ছেন এটা কিন্তু শর্ট টেল, কিন্তু এটাকে আরেকটু লং করতে হবে। এটা 100 পজিশন কিন্তু ভালো রয়েছে, কিন্তু আরেকটু লং করার জন্য আমাদের আর একটা টাইটেল কিন্তু এখানে লিখে রেখেছি, এটা আমরা এখান থেকে কপি করব। তো এটা এখান থেকে কপি করার পরে আমরা আবার চলে যাব টিপ বাটিতে। তো টিপ বাটিতে যাওয়ার পরে এখানে আমরা এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আবার সার্চ বারে ক্লিক করলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটার সার্চ ভলিউম কিন্তু লো 21%, কম্পিটিশন কিন্তু 66%, ওভারঅল স্কোর কিন্তু এখানে আবার দেখতে পাচ্ছেন 29%। তার মানে এটা গুড পজিশন না, আবার এটা শর্ট টেল হয়ে যায়। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন তারা কিছু অটো কমপ্লিটে যদি আমরা ক্লিক করি দেখতে পারবেন তারা কিছু ট্যাগ দিয়ে দিয়েছে আমাদেরকে টাইটেল। তো আমরা এগুলো ক্লিক করবো না। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব এসইও বাংলা টিউটোরিয়াল, এটা কিন্তু খুব ভালো হতে পারে। তো এটা আমরা টিক মার্ক দিয়ে কপি টেক্সটে ক্লিক করব। করার পরে কপি ক্লিক বুটে ক্লিক করার পরে এটা কপি হয়ে যাবে। তো এখানে আমরা আবার এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখানে যদি আমরা সার্চ অপশনে ক্লিক করি, ওয়াও, এটা অসাধারণ! এটার সার্চ ভলিউম দেখতে পাচ্ছেন প্রায় 88%। এটার কম্পিটিশন দেখতে পাচ্ছেন 65%। এটার
ওভারঅল গুড পজিশন রয়েছে 56%। তো এটাও কিন্তু খুব ভালো একটা আমাদের ভিডিওর জন্য, এটা কিন্তু খুবই ভালো একটা আপনারা দেখতে পাচ্ছেন। এই টাইটেলটি কিন্তু আমরা রিচার্জ করলাম, করার পরে এখানে নিয়ে এসে আমরা পেস্ট করে দেব। এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 88%। এখানে প্রথমটা দেখতে পাচ্ছেন হাউ টু ইউটিউব ভিডিও এসিও, এটা 100%। আর ইউটিউব এসিও বাংলা টিউটোরিয়াল, এটা হচ্ছে 88%। প্রায় 200%-এর কাছাকাছি কিন্তু আমরা এসিও করে নিলাম। তো এখন আমরা যদি আবার এখানে আসার পরে আমাদের কিছু ট্যাগসের দরকার। এগুলা কিন্তু কিছু সিমিলার ট্যাগ তারা দিয়ে দিয়েছে, ইউটিউব এসিও বাংলা, হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও বাংলাতে। এগুলা কিন্তু এখানে আমরা টিক মার্ক দিয়ে কপি করে নিব। এখানে দেখতে পাচ্ছেন অটো কমপ্লিট বলে একটা অপশন রয়েছে, এখানে আরও কিছু তারা টেক্সট দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব এসিও বাংলা টিউটোরিয়াল, ইউটিউব এসিও বাংলা টিউটোরিয়াল মোবাইল, ইউটিউব এসিও বাংলা টিউটোরিয়াল 2021। তো এগুলো আমরা টিক মার্ক দিয়ে এখানে কপি 6 ট্যাগস দেখতে পাচ্ছেন। এখানে আমরা কি ক্লিক করার পরে কপি ক্লিকবোর্ডে ক্লিক করলে কিন্তু এগুলো আমরা আমাদের কপি হয়ে যাবে। তো আমরা এখানে আসার পরে নোটপ্যাডে আসার পরে আমরা এটাকে আমরা কপি করে নেব। তো এখানে টেক্সটের অপশানে গিয়ে আমরা এগুলো পেস্ট করে দিলাম। তো আমাদের টাইটেল এবং টেক্সট কিন্তু আমাদের কপি করা কিন্তু কমপ্লিট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এভাবে কিন্তু সঠিকভাবে আপনারা টাইটেল এবং ট্যাগ রিচার্জ করতে পারবেন।